মোচা আমরা ছাড়ানোর ভয়ে অনেকেই খেতে চাই না। একবার যদি ছাড়িয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গে খাই, এর স্বাদ হচ্ছে অতুলনীয়। আর এর প্রোটিন ভরপুর, আর আয়রনও অনেক আছে। এরমভাবে আমি মোচাটাকে লম্বা লম্বা করে ভেতরের ডাঁটিগুলো ছাড়িয়ে নিলাম, আর ভেতরে একটা সাদা আঁশ থাকে সেটাও ছাড়িয়ে নিলাম। বটির সাহায্যেও আমরা সব একসঙ্গে গুছ করে নিয়ে এরমভাবে বটিতে আমরা ডান্ডিগুলো ভোঁতা জায়গা দিয়ে কেটে ডান্ডিগুলো বার করে নিতে পারি। তারপর সমস্ত মোচা আমি কুচো কুচো করে কেটে নিয়ে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারে আমি কটা সিটি মেরে সিদ্ধ করে নিলাম। তারপরে তেলের মধ্যে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুচিয়ে করে রাখা আলু দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তরকারির মধ্যে দেব। তারপরে আমি বেটে রাখা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটু পরিমাণ মতো মিষ্টি আর একটুখানি হিং দিয়ে মশলাটা কষাবো। নিরামিষ যেহেতু রান্নাটা, তার জন্য একটুখানি হিং দিলাম। আর নিরামিষ এই মোচার তরকারি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপর সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিলাম, দিয়ে কাঁচা ছোলা আর একটু ভেজে রাখা নারকেল আমি দিলাম, দিয়ে একসঙ্গে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখা মাখা করে আবারও রেসিপিটা করব। আর মিক্সিতে ধোয়া জলটা ছিল সেই জলটা দিলাম, দিয়ে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। এবার লাস্টে দিয়ে দিলাম একটু ঘি আর অল্প একটু গরম মশলা আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েই তো রেডি আমাদের মোচার ঘন্ট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমাদের কেমন লাগলো রেসিপিটি? বাই বাই।